পাঁচটা মানে নিক, আপনারা পাঁচটা ছেড়ে দেন। আলটিমেটলি এই পাঁচটা মানা আর পাঁচটা ছাড়ার পরে আমরা যেখানে যাব সেটা জাতির জন্য বেশি কল্যাণকর হবে না পার্টিকে বেশি সুবিধা দিবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। এখন স্পেসিফিক্যালি বলি, এই গণভোট নিয়ে আলোচনা যেভাবে আমাদের সংস্কার নিয়ে আলোচনা যেভাবে চলছে, এটা কালকে আমরা বলছিলাম যেটা অনেকটা সাপ অ্যান্ড লুডো খেলার মতো হয়ে যাচ্ছে। আপনি এগিয়ে যাচ্ছেন, তারপরে আপনাকে সাপে খেয়ে দিল, 87 থেকে 24-এ নিয়ে আসছে, সাপে খেয়ে দিল। আমরা এই সংস্কার নিয়ে আলোচনা করছি, ঐকমত্য কমিশনে আলোচনা করে অধিকাংশ দল একমতে আসলো, এবং সেই একমতে আসার পরে সেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেই আলোচনায় গেল। যখন সেই ইমপ্লিমেন্টেশন মেকানিজম তারা দিল, তারপরে এখন আমরা বলছি যে আসলে আমাদের ঐকমত্য হয়নি, বা অনেক বড় একটা সেরিমনি করলাম আমরা জুলাই সনদে, যে সেদিন মনে হলো যে আজকে তো বাংলাদেশ পরিবর্তন হয়ে গেল, বর্বরতা থেকে একটা সভ্য দেশে আমরা চলে আসলাম, কিন্তু তারপরে এখন আমরা শুনতে পাচ্ছি আসলে ঐকমত্যটা হয়নি। এখন আবার নোট অফ ডিসিশন নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো বসে বসে আলোচনা করা লাগে। তাহলে আমরা কি আসলে প্রোগ্রেস তখন করেছিলাম? সুতরাং আমাদের এনসিপি থেকে আমরা কি বলছি? প্রথমত আমরা বলছি যে এই যে আদেশটা হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেই আদেশটার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস দেন। রাষ্ট্রপতি চুক্তি না দিয়ে প্রফেসর ইউনূস দিলে আমাদের আসলে লাভটা কি? এনসিপি কি তাতে 2টা সিট বেশি পাবে? এনসিপি এখান থেকে 100 কোটি টাকা পাবে, 1 কোটি টাকা পাবে, 1000 টাকা পাবে? 1 টাকাও এনসিপি এখান থেকে পাবে না। এনসিপির আসলে কোনো রাজনৈতিক দল হিসাবে লাভ নাই। আমরা এটা বলছি জাতির জন্য বলছি। কেন আমরা জাতির জন্য বলছি? আমরা জাতির জন্য বলছি কারণ আমরা অনেক বড় একটা পরিবর্তন আনতে চাচ্ছি সংবিধানে। এত বড় একটা পরিবর্তন আনার সুযোগ এক্সিস্টিং সংবিধান আমাদেরকে দেয় না। সুতরাং আমার সংবিধান থেকে, যে সাদা বইটা আছে সংবিধানে, তার থেকে আমার বাইরে যেতে হবে, বাইরে গিয়ে এত বড় একটা পরিবর্তন এনে সেটাকে আমার ডিউরেবল করতে হবে। এখন সংবিধানের বাইরে যখন যে এটা করছি, তখন সেটা চুক্তি করতে পারে প্রফেসর ইউনূসও করতে পারে, অন্য আরেকজনও করতে পারে, বাট এটা করার ক্ষমতাটা দিচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। যদি আমার 1400 ভাই বোন মারা না যেত, যদি হাজার হাজার মানুষ পঙ্গু না হতো, তাহলে আজকে সংবিধানের এই আমূল পরিবর্তনের এই সুযোগটা আসতো না, এই আলোচনাটাই অবাধ্য থাকতো। যে আমরা আলোচনাটা আসছি, এই আকাঙ্ক্ষাটা এসেছে আমার গণ অভ্যুত্থান থেকে। সুতরাং আমরা বলছি যে গণ অভ্যুত্থান আমাদেরকে যে ক্ষমতাটা দিচ্ছে, সেটা আমরা নিয়ে রাষ্ট্রকে একটা পুনর্বিন্যাসের চেষ্টা করছি। রাষ্ট্রের মধ্যে যে জায়গাগুলোতে সমস্যা ছিল, ওই জায়গাগুলোতে আমরা রিফর্মের আলোচনা করছি। আমাদের মূল উদ্দেশ্য না আগে সংবিধানটা কিভাবে কোন প্রভিশনের মাধ্যমে রক্ষা করা যায়, আমাদের তো মূল উদ্দেশ্য এই রিফর্মগুলো আমরা আনতে চাই। এখন আমরা দেখছি কোন উপায়ে সেটা আনা যায়। সেটা যখন ঐকমত্য কমিশন অনেকগুলো এক্সপার্টের সাথে আলোচনা করে একটা পন্থা দিল, তাদের মতামত কিন্তু আমাদের সাথে একমত ছিল যে এটা আসলে সরকারের দেওয়া উচিত অর্ডারটা। এই জন্য আমরা বলছি যে চুক্তির পরিবর্তে আসলে এটা দেওয়া উচিত প্রফেসর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয়ত, যে অর্ডারটা আছে, এই অর্ডারের ব্যাপারে কয়েকটা বিষয় বলা প্রয়োজন। এই অর্ডারের মধ্যে 2টা অপশন দেওয়া, অপশন 1 এবং অপশন 2। আপনারা দেখবেন পার্লামেন্টে যখন একটা সংবিধান সংশোধন করা যায়, তখন 2/3 মেজরিটি লাগে। আপনি এই 2টা অর্ডারেই দেখবেন যে সংবিধান সংশোধনের জন্য একটা সিম্পল মেজরিটি একটা রিকোয়ারমেন্ট দেয়া আছে। অর্থাৎ কোন একটা দল যদি 151টা সিট পায়, তাহলেই সে এটা সিদ্ধান্ত নিতে পারবে। সাথে আরেকটা প্রভিশন 8-এর ঘতে দেয়া আছে যে জনগণ গণভোটের মাধ্যমে যেটা অ্যাপ্রুভ করবে, এটা শুধুমাত্র তাদের বিবেচনা করতে হবে। অর্থাৎ আমাদের যে নেক্সট ইলেকশনের পরে যেটা আসছে, 2টা জিনিস ইম্পর্টেন্ট, বোঝা ইম্পর্টেন্ট। অনেকে এটা কনফিউজ করে ফেলছে। আমাদের কিন্তু 2টা বডি হবে, একটা হচ্ছে পার্লামেন্ট আর একটা হচ্ছে সংস্কার পরিষদ। পার্লামেন্টের সংস্কার পরিষদ, রিফর্ম অ্যাসেম্বলি, এটা অনেকে কনফিউজ করে ফেলছে। পার্লামেন্টে 2/3 মেজরিটির মাধ্যমে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে হবে। সংস্কার পরিষদ কিভাবে চলবে না চলবে সেটা পুরোটা কিন্তু অর্ডারে বলে দেওয়া হচ্ছে, তারা নিজেরা কার্যপ্রণালী এখানে আবার ঠিক করবে। সেখানে বলা হচ্ছে সিম্পল মেজরিটির মাধ্যমে এটা করা যাবে। যে আলোচনাকে একটা মঞ্জু ভাইয়ের ক্ষেত্রেও বলছিলেন সুতরাং আমাদের বুঝতে হবে যে পার্লামেন্টের যে রুলসগুলা, সেই রুলসগুলা আমাদের সংস্কারের যে পরিষদ, সেই পরিষদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সংস্কার পরিষদ তার নিজের রুল অনুযায়ী চলবে, এবং সেই নিজের রুলটা আমরা অর্ডারের মাধ্যমে কিছু তৈরি হচ্ছে, আর কিছু সংস্কার পরিষদকে করতে হবে ডেইলি ডে টু ডে টাস্কের জন্য তারা যেটা করবে। তো এখন আমরা যখন সংস্কার